সামনেই স্বাধীনতা দিবস, সেদিকে লক্ষ্য রেখেই রাজ্য জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। তারই অঙ্গ হিসেবে এদিন ইতিহাসবিদ সোমনাথ সিং এর উদ্যোগে হেমতাবাদ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ অনুষ্ঠান। শুধু দেশ নয়, পাশাপাশি নিজের জেলার নিজের ব্লকের স্বাধীনতা সংগ্রামীদের কথা, তাদের আত্মবলিদানের কথা ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়। পড়ুয়ারা সেই সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এই বিষয়ে পরবর্তীতে পড়ুয়াদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার করা হয় বলে জানিয়েছেন সোমনাথ সিংহ। তিনি বলেন, নতুন প্রজন্ম এই জেলা, এই ব্লকের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা সংগ্রামীদের কথা জানুক, সেদিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচির আয়োজন। আগামীতে জেলার আরও বিভিন্ন ব্লকে এই ধরনের কর্মকাণ্ড করা হবে বলেও জানান তিনি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের উদ্যোগে এই ধরনের সেমিনারের মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে দেশাত্মবোধ গড়ে উঠবে। জেলার বহু স্বাধীনতা সংগ্রামীদের কথা ইতিহাস বইতেও পাওয়া যায় না, কিন্তু আজ বাচ্চাদের সামনে তাদের নিয়ে আলোচনার ফলে বাচ্চারা সমৃদ্ধ হলো। আমার নাম আনসারুর রহমান, হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব নিই। আজকে আমাদের বিদ্যালয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে সকালে একটা কর্মসূচি হয়েছে। তার পরবর্তী কালে আমাদের বিদ্যালয়ে উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে একটি প্রাক স্বাধীনতা পূর্বে আমাদের সেমিনার কাম ওয়ার্কশপ বাচ্চাদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে, এখানে অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল। আমাদের জেলার বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী রয়েছেন, যারা সেভাগ আন্দোলন বা অনুশ্রেণী সমিতি, বিভিন্ন ধরনের ঐতিহাসিক কর্মকাণ্ড সাথে জড়িত ছিলেন, যেগুলো আমরা সচরাচর ইতিহাসের পাতায় আমরা পাই না। সেই ধরনের ঐতিহাসিক ব্যক্তিত্বদের কার্যকলাপ, তাদের বাসস্থান, এই সমস্ত নিয়ে একটা সুন্দর পর্যালোচনা ছাত্রদের সাথে কুইজের মধ্য দিয়ে সেটাকে সম্পন্ন করা। একটা সুন্দর উদ্যোগ। আমি হিস্টোরিক্যাল সোসাইটিকে বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের পাশে প্রত্যহ আমাদের পাশে শুধু নয়, এই ব্লক তথা জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নির্লস প্রচেষ্টা করে যাচ্ছেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক পাশাপাশি নিঃশুল্ক ভাবে পরীক্ষা নেওয়া, এই সমস্ত জিনিসগুলো উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে আমাদের এই জেলায় হচ্ছে। এই উদ্যোগকে আমি বিদ্যালয়ের প্রধান হিসাবে অনেক 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 সাধুবাদ জানাচ্ছি এবং সোমনাথ সিংহ মহাশয়কে বিদ্যালয়ের তরফ থেকে আরো একবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাদের বিদ্যালয়, বিশেষ করে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের সাথে উনি গত 1.5-2 বছর ধরে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে এবং ছাত্রছাত্রীদের ইতিহাস চর্চার ক্ষেত্রে সাজেশন থেকে শুরু করে, পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে বিভিন্ন সহায়তার হাত উনি বাড়িয়ে দিয়েছেন। আমরা ওনাকে বিদ্যালয়ের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আজকে আপনারা আদর্শ বিদ্যালয়ে আপনারা জানেন যে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস উদযাপন হবে। তারই অন্যতম একটি মাধ্যম হিসাবে আজ আমরা হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমাদের জেলার যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে সেই বিপ্লবীদের আত্মবলিদানের কথা এবং একই সাথে আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা শিক্ষার্থীদের কাছে জানানোর জন্য আজকে একটি আলোচনা চক্রের আয়োজন করেছিলাম এবং একই সাথে আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতারও আমরা আয়োজন করেছিলাম এবং শিক্ষার্থীদের মধ্যে যেভাবে উৎসাহ দেখলাম বিষয়টি নিয়ে সত্যি আমাদের খুব ভালো লাগে। ভবিষ্যতে এরকম হ্যাঁ, আমরা বিভিন্ন ব্লকে বিভিন্ন স্কুলের সাথে যোগাযোগ করে আমরা এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আরো করব। আমরা চাই যে আমাদের জেলাটাকে ছাত্রছাত্রীরা জানুক, চিনুক এবং তাদের জ্ঞানের যে ভান্ডার সেটা কিছুটা হলেও পরিপূর্ণতা লাভ করুক। আজকে আমরা আমাদের জেলার যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে বিভিন্ন ব্লকের, তাদের আত্মবলিদানের কথা ডিটেলসে ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের সামনে তুলে ধরলাম শিক্ষার্থীদের সামনে এবং একই সাথে সেই বিষয়ক কুইজ আর কি শিক্ষার্থীদের করলাম এবং শিক্ষার্থীরা খুব ধৈর্য ধরে সেই বিষয়টি যেমন শুনলো, তেমনি তারা আমরা যে আলোচনা চক্র শেষে যে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করলাম সেই প্রশ্নেরও কিন্তু তারা খুব সাবলীলভাবে উত্তর দিল। অর্থাৎ আমাদের যে আজকের যে মূল আলোচনা চক্র স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ, সেটা প্রকৃত অর্থেই হয়তো সাফল্যতা লাভ করলো। হেমতাবাদ থেকে গৌরব ভট্টাচার্যের রিপোর্ট, রায়গঞ্জ টিভি। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 16ই আগস্ট 2026 সময় দুপুর 1:30-এ সিফা লাইফ লাইনে এক বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
কলকাতা অ্যাপেলো হসপিটালের চিকিৎসক ডক্টর সুদীপ্ত চক্রবর্তী, নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ, তিনি বসবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন থাকছে এক বিশেষ অফার। চিকিৎসকের পরামর্শ ফি মাত্র 80 টাকা এবং রেজিস্ট্রেশন ফি মাত্র 20 টাকা। এছাড়া সহযোগিতায় থাকছে সিরাম অ্যানালাইসিস, ব্লাড সুগার ও থাইরয়েড টেস্টে থাকছে 80% ছাড়। এই অফারটি থাকছে আগামী 16 আগস্ট 2026 পর্যন্ত। আমাদের ঠিকানা শঙ্করপুর সিফা লাইফলাইন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে 98313677। আগস্টের সবথেকে বড় অফার শুরু হয়ে গেছে এখন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। আপনার পছন্দের মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সবই এখন সবচেয়ে কম দামে। এই মাসের বিশেষ অফারগুলো হলো সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি, নো কস্ট ইএমআই ও আকর্ষণীয় ব্যাংক অফার। বাজাজ ফাইন্যান্সে সর্বোচ্চ 15,000 পর্যন্ত ক্যাশব্যাক, এইচডিবি ফাইন্যান্সে সর্বোচ্চ 11,000 পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও ল্যাপটপ কিনলে তার সাথে অ্যান্টিভাইরাস একদম ফ্রি, সাথে 2 বছরের ওয়ারেন্টি ফ্রি। সেরা দাম, দুর্দান্ত অফার আর নিশ্চিন্ত সার্ভিস সব একসঙ্গে শুধুমাত্র রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। তাই আর দেরি নয়, চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল গীতাঞ্জলি সিনেমা হলের কাছে এবং নিয়ে যান আপনার পছন্দের গ্যাজেট সেরা অফারে। স্টোরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রিলায়েন্স ডিজিটাল, বড় অফার, সেরা দাম আর একদম ফ্রি হোম ডেলিভারি। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820। ডক্টর সন্দীপ আগরওয়ালা, নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছেন রায়গঞ্জ নিউ বেঙ্গল মেডিকেলে। যাদের শরীর বা পা ফুলে যাওয়া, প্রস্রাব চাপ কম বেশি হওয়া, উচ্চ রক্তচাপ, প্রস্রাবে ফেনা হওয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া, ডায়াবেটিস জনিত কিডনিতে সমস্যা, কোমরে কিডনির পাশে ব্যথা, এইসব রোগে চিকিৎসা করছেন তিনি। প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার দুপুর 1টা থেকে বসছেন। ঠিকানা সৎসঙ্গ রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনার ব্যবসার প্রচার কি ঠিকভাবে হচ্ছে না? চিন্তা নেই, রায়গঞ্জ টিভি আছে আপনার পাশে। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য, দোকান, শোরুম, কোচিং সেন্টার বিজ্ঞাপন পৌঁছে দিন হাজার হাজার মানুষের কাছে। কম খরচে বেশি প্রচার। বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 7001488607 অথবা 7029082947 এই নাম্বারে। রায়গঞ্জ টিভি উত্তরবঙ্গের ভরসা নিউজ চ্যানেল। বিশ্বাসযোগ্য প্রচার সঠিক মানুষের কাছে।